যাই, মহাজন এই কয়টা ভেঙেই দিয়ে আসি। সে আজ বেশ কিছুদিন ধরে বলতেছে তাকে আর ঘুরানো ঠিক হবে না। বাবা, আমার কিছু টাকা লাগবে। কেন রে বাবা, টাকা দিয়ে কি করবি? স্কুলের বেতন দিতে হবে আর নতুন বই কিনতে হবে। তার জন্য কত টাকা লাগবে রে বাবা? 1500 টাকা লাগবে। এত টাকা আমি কোথায় পাবো? আমরা দিন আনি দিন খাই, আমরা গরিব মানুষ রে বাবা। আমাদের জন্য পড়ালেখা নাই। তোর আর পড়াশোনা করতে হবে না, তুই আমার সাথে কাজে চল। আমরা গরিব মানুষ, দুজন মিলে কাজ কাম করলে পরে সংসারে সচল আসবে। ঠিক আছে বাবা, তুমি যেটা ভালো মনে করো সেইটাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। বলছি যে দীর্ঘদিন ধরে ফরহাদ স্কুলে আসে না, ফরহাদের সম্পর্কে কিছু জানো তোমরা? স্যার, ফরহাদের আব্বা আর ফরহাদের পড়াশোনা করাবে না, তাই ওর আব্বা ওর সাথে এটের ভাষায় নিয়ে গেছে। ও আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে ভালো থাকো। স্যার, আসসালামু আলাইকুম। আরে স্যার, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ফরহাদ? এই তো স্যার ভালো আছি। আব্বু, এটা আমাদের গণিতের টিচার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শফিক ভাই। শফিক ভাই, বেশ কয়েকদিন ধরে দেখতেছি আপনার ছেলে ফরহাদ স্কুলে যাচ্ছে না। কি হয়েছে আমাকে একটু বলবেন? আসলে স্যার, আমি ওকে নিষেধ করেছি। কেন, কোনো সমস্যা হয়েছে? স্যার, আমরা গরিব মানুষ, পড়ালেখা করতে অনেক টাকা লাগে। আমরা দিন মজুর, দিন আনি দিন খাই। একদিন কাজ না করলে পরে আমাদের চুলায় উনুন জ্বলে না। তাই ওকে বললাম আমার সাথে কাজ করতে। কাজ করলে পরে আমাদের সংসারটা ভালো মতন চলে যাবে। শফিক ভাই, আপনার বিষয়টা আমি বুঝতে পারছি। আপনি যে কথাগুলো বললেন, এটা আমাদের সমাজে অহরহ চলতেছে। তবুও আপনাকে একটা কথা বলি, শোনেন। হয়তো আপনার এখন একটু ওকে পড়াশোনা করাতে কষ্ট করতে হচ্ছে, পরিবার চালাতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু একটা জিনিস দেখেন, আপনি নিজে পড়াশোনা করেন নাই, আজকে ইট ভাটায় কাজ করতেছেন। আজকে যদি আপনি আপনার সন্তানকে পড়াশোনা না করান, সেও কিন্তু আপনার মতো একই কাজ করবে। যখন আপনাকে প্রশ্ন করবে যে তুমি আমার জন্য কি করছো, তখন তো আপনি জবাব দিতে পারবেন না। তাই আমি বলি কি, আপনার যদি একটু কষ্ট হয়, তবুও আপনি ওকে স্কুলে পাঠান। আমি হেড স্যারের সাথে কথা বলে ওর বেতনের বিষয়টা দেখব, যাতে ওর বেতনটা কমানো যায়, ওর পড়াশোনায় কোনো সমস্যা না হয়। আর আমাদের স্কুলে গরিব অসহায়দের জন্য ফ্রিতে বই বিতরণ করা হয়। আমি সেখানে ওর নামটা এন্ট্রি করে দিব, যেন ও বইগুলা ফ্রিতে পায়। আর একটা বিষয় আমি আপনাকে বলি, ওর যে স্কুল ড্রেসটা বানাতে হবে, সেটা আমি আমার টাকা দিয়ে বানিয়ে দেব। তবুও আপনি ওকে স্কুলে যাওয়া বন্ধ করবেন না, বুঝতে পারছেন? ঠিক আছে স্যার, আপনি যেহেতু ফরহাদের দায়িত্ব নিয়ে নিয়েছেন, আমি কাল থেকে ওকে স্কুলে পাঠিয়ে দেবো। তো শফিক ভাই, আজকে তাহলে আমি আসি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো আগামীকালকে ঠিক সময় স্কুলে পাঠিয়ে দিন, হ্যাঁ? ঠিক আছে স্যার।